আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। এইবার প্রশ্ন করতে পারেন, বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে, লৌহে মাহফুজ ছিল, আল্লাহ সৃষ্টি করেছেন, বুঝলাম। তাহলে এই কোরআন যেই দিন এই পৃথিবীতে সর্বপ্রথম নাজিল হয় ওই দিনটা কি রাত ছিল না দিন ছিল? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শবে কদরের পবিত্র রজনীতে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আবার প্রশ্ন করা যেতে পারে, বুঝলাম তাহলে বছরে 12 মাস, 12 মাসের মধ্যে কোন মাসে কোরআন নাজিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে মালিক এই পৃথিবীর জমিনে কোরআনকে নাজিল করেছেন। তাহলে কোরআনের পরিচয় পাইছেন কি পান নাই? যখন পুঙ্খানুরূপে কোরআনের পরিচয় দিয়ে দিলেন, এইবার প্রশ্ন করা হয়, বুঝলাম এই কোরআন মানলে আমাদের কোনো লাভ আসেনি? অবশ্যই কোরআন মানলে লাভ আসেনি। কোরআন মানলে কি লাভ? এপারে আল্লাহর দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করছি। আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এমন একটা সংবিধান, কোরআন এমন এক কিতাব, যেই কিতাবটা যদি আপনি মানেন, আপনাকে এই কোরআন অন্ধকার জীবন থেকে একটা আলোকিত জীবন দান করবেন। বলে হুজুর অন্ধকার কি? অন্ধকার হলো সমাজবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, পৃথিবীর যত মানুষের বানানো মতবাদ আছে সকল মতবাদ হইল অন্ধকার। আর এই অন্ধকার থেকে আলোর পথ হইল একমাত্র পবিত্র কোরআন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলার এমন এক ফরমান কিতাব, যেই কিতাবটি যদি মানো, তুমি তোমার ব্যক্তি জীবনে যদি এই কোরআনকে মানো, সাংসারিক জীবনে মানো, সামাজিক জীবনে মানো, রাষ্ট্রীয় জীবনে যদি এই কোরআন মানো, তাহলে কি হবে? ফালা খাউফুন, তোমার এই দুনিয়ার হায়াতে কোনো ভয় হবে না, সমাজে ভয় হবে না, রাষ্ট্রে ভয় হবে না, ব্যক্তি জীবনে ভয় হবে না। অর্থাৎ পৃথিবীতে এমন একটা সুন্দর সমাজ এই কোরআন আমাদেরকে দান করবেন, যেই সমাজের মধ্যে চুরি ডাকাতি খুন খারাপি, দাঙ্গামা হাঙ্গামা খুন খারাপি কিছুই থাকবে না। কোরআন আপনাকে আমাকে আমাদেরকে এমন একটা সুন্দর দেশ উপহার দিবে। হজের মৌসুমে একজন মহিলা হজ করে এসেছেন, বাইতুল্লাহ জিয়ারত করে এসেছেন, পথ হারিয়ে ফেলছে, রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে, বসে রইল। মহিলা হজ করে বাড়িতে যাওয়ার পথে পথ হারিয়ে রাস্তার এক সাইডে বসে রইলেন, পথ খুঁজে পাচ্ছেন না, পথের সন্ধান পাচ্ছেন না। ওই পথ দিয়ে হাজিরা আসা যাওয়া করত। আসা যাওয়া করার পথে একজন পুরুষের নজরে পড়ছে যে একজন মহিলা বসে আছে। পুরুষের মনে চিন্তা আসলো, মনে হয় এই মহিলাটা হজ করতে আসছে, পথ ভুলে গেছে, তার জন্য এখানে বসে আছে। মহিলাকে পথ দেখে দেওয়া দরকার, পথের সন্ধান দিয়ে দরকার, তাহলে আল্লাহ তাআলা আমাকে অনেক সওয়াব দান করবেন। পুরুষের মনের চিন্তা,
হাজী সাহেবের চিন্তা হলো তাকে পথের সন্ধান দিবেন, পথের সন্ধান দেওয়ার জন্য তার কাছাকাছি যাচ্ছে, তার কাছে যাচ্ছে পথের সন্ধান দেওয়ার জন্য। অন্যদিকে মহিলাটা নিজের ইজ্জতের বিষয় পুরুষকে ভয় পাচ্ছে। আজকে আমাদের সমাজে গভীর রজনীতে অথবা দুপুর বেলা একা যদি যুবতী একটা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আর চতুর্দিকে কোনো মানুষ নাই, পুরুষ নাই, এই মহিলাকে দেখলে আমাদের সমাজের যুবকরা টিটকারি মারবে কি মারবে না? সমাজে তার জন্য কোনো গ্যারান্টি নাই। ওই যুগে মহিলা যখন পথ হারিয়ে ফেলছেন, মহিলাকে পথের সন্ধান দেওয়ার জন্য হাজী সাহেব তার কাছে যাচ্ছেন, আর মহিলা নিজের ইজ্জতের বিষয় তাকে ভয় পাচ্ছেন। কাছাকাছি যখন গেল, মহিলা খুব নিজেকে নিজে সেভ করতেছে ভয়ে। মনে হয় এই পুরুষটা আমার নিজের ইজ্জত, আমার ইজ্জত নষ্ট করে দিবে, এই জন্য নিজেকে নিজে খুব সেভ করতেছে ইজ্জতের বিষয়। আর অন্যদিকে পুরুষের চিন্তা হইল, হাজী সাহেবের চিন্তা হইল মহিলা পথ ভুলে গেছে, তাকে পথের সন্ধান দেওয়া লাগবে। পথের সন্ধান দেওয়ার জন্য যখন কাছাকাছি হইল, পুরুষ হাজী সাহেব অনুমান করতে পারছে, বুঝতে পারছে মহিলা নিজের ইজ্জতের বিষয় আমাকে ভয় পায়। যখন তিনি অনুমান করলেন, বুঝলেন মহিলার বিষয়, তখন মহিলাকে বললেন, মা আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশান নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ডর নাই। আপনি আমার পরিচয় শোনেন, আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজে বদবাদাদান। ও মহিলা, তুমি তোমার ইজ্জতের বিষয় নিশ্চিন্তে থাকতে পারো, নিরাপত্তা থাকতে পারো, তোমার কোনো ভয় নাই। আমি তোমাকে তোমার পথের সন্ধান দেওয়ার জন্য, তোমার বাড়ির পথ দেখে দেওয়ার জন্য তোমার কাছে আসছি। আমি মুসলমান, আমার বিষয়ে তোমার কোনো চিন্তা নাই। মিল্লিসানিহি ওয়াদিহি, আমার জবান দ্বারা, আমার লজ্জা স্থান দ্বারা, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাহলে বলতেছিলাম, এই কোরআন যদি সমাজে মানা হয়, রাষ্ট্রে মানা হয়, নিজের ব্যক্তিগত জীবনে মানা হয়, কোরআন এমন একটা সমাজ আপনাকে আমাকে উপহার দিবে, যেই সমাজে চুরির ভয় থাকবে না, দাঙ্গা হাঙ্গামার ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না। নিশ্চিন্তে আপনি এমন একটা অবস্থানে চলতে পারবেন, থাকতে পারবেন, কোনো কিছুর ভয় হবে না। আজকে আমার সমাজে আমি নিরাপদ আছি, আপনি নিরাপদ আছেন, আপনারা নিরাপদ আছেন, কেউ নিরাপদ নেই, আসেননি? জোরে কোন আসেননি? দিনের বেলা গরু চুরি করে নিয়ে যায়, ছাগল চুরি করে নিয়ে যায়, টাকা হারিয়ে গেলে আর পাওয়া যায় না, মোবাইল হারিয়ে গেলে আর পাওয়া যায় না। আবার সামান্য সময়ের মধ্যে ভুলে যদি একটা মোবাইল দোকানে রেখে আসি, 10 মিনিট পরে আর ওই মোবাইলটা পাওয়া যাবে না। কিন্তু কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোরআন যদি এই সমাজে কায়েম করানো হয়, কোরআনের বিষয়ে যদি আমার আপনার সকলের ফিকির থাকে, চিন্তা থাকে, তাহলে সমাজের মধ্যে নিরাপদভাবে আমরা সকলেই বসবাস করতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? আয়াতের পরের অংশে বলা হয়েছে, বুঝলাম কোরআন আমাকে এমন একটা সমাজ উপহার দিবে। আয়াতের পরের অংশে বলা হয়েছে, ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আমাকে পরকালীন জীবনের বিষয় বলবে, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের জীবন নিয়ে আমার কোনো পেরেশান থাকা লাগবে না। অর্থাৎ কোরআন এবারে দুনিয়া, আর কোরআনের মাধ্যমে অফারে আল্লাহ তাআলার একটা জান্নাত পাওয়া যাবে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল তিবিয়ানা ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এইবার বলতে পারেন, হুজুর বুঝলাম কোরআন আমাদেরকে এত সুন্দর একটা সমাজ দান করবে,
যেই সমাজটা দান করা হয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, এমন একটা সমাজ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নবীজির প্রসার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে দিয়েছেন। যে কোরআনের সোয়াফে হযরত আবু বকর জান্নাতের টিকিট পেয়েছেন, যেই কোরআনের সোয়াফে হযরত ওমর জান্নাতের টিকিট পেয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আশারায়ে মুবাশশারা হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এইভাবে একজন আর দুইজন নয় 12 জন সাহাবী বড় বড় নবীজির সংস্পর্শে থেকে কোরআনের সোয়াবে এরা নবীজির হাতে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন। হযরত ওমরের নাম শুনছেন আপনারা? হযরত ওমর জীবনের শুরু লগ্নে কাফির ছিলেন, মুশরিক ছিলেন, এবং প্রাপ্ত বয়সে যখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য 200 উটের লোভে হত্যা করার জন্য রওনা করছেন, রব্বে কারিম বোনের ভাষায়, সংক্ষেপে বলছি বোনের ভাষায়, কোরআনের গুনগুন শব্দ শুনে, তেলাওয়াত শুনে যখন নবীজিকে হত্যা করতে রওনা করছেন, পথে একটা লোকের সাথে সাক্ষাৎ। মুহাম্মদ কোথায় যাও? বলে দারুন নদওয়াতে সিদ্ধান্ত হয়েছে আবু জেহেলের নেতৃত্বে যে ব্যক্তি মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে তাকে 200 উট দেওয়া হবে। কেউ সাহস করে নাই, আমি অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাব, মুহাম্মদকে হত্যা করে তার মাথা এনে রওনা করছে আল্লাহ নবীকে হত্যা করার জন্য। এর আগের দিন আল্লাহর নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ, মক্কার জমিনে 2 জন বড় বড় লিডার আছে যাদেরকে ইসলামের জন্য যদি কবুল করা হয় মক্কার জমিনে গোপনে আর দাওয়াত দেওয়া লাগবে না, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া যাবে। আল্লাহ নবী দোয়া করেছেন। এর আগে এতেই দারুন নদাতে সিদ্ধান্ত মোতাবেক ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য রওনা করছেন। পথে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। পথের আরোহী জিজ্ঞাসা করলো, ওমর কোথায় যাও? তিনি বলেন, মুহাম্মাদের মাথা আনতে যাব, হত্যা করতে যাব, মুহাম্মদকে মাথা আনতে যাব, 200 উট পাবো, অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাব। পথের লোক বলতেছে, ওমর মুহাম্মদকে মাথা আনতে যাইবা, হত্যা করতে যাইবা, মুহাম্মদের কি অনুসারী নাই, সঙ্গী নাই, তারা কি তোমাকে এমনি ছেড়ে দিবে? ওমর বলতেছে, হে পথের ফতিক, মনে হয় তুমিও বেদিন হয়ে গেছো, অর্থাৎ মুসলমান ধর্ম গ্রহণ করছো। যদি তুমি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, সর্বপ্রথম তোমাকে হত্যা করব, তারপরে মুহাম্মাদের বাড়িতে যাব। এইবার দেখে পথের আরোহী, পথের প্রতীক ওমরের সাথে কথা বলে কোন রকম আগাইতে পারতেছে না। এইবার ওমরকে পথের প্রতীক বলতেছে, ওমর, তোমার যদি এত বাহাদুরি হও, তুমি আগে তোমার ঘর সামলাও, তারপরে মুহাম্মাদের মাথা আনতে যাও। বলে, ঘরে আবার কি হয়েছে? বলে, গিয়াই দেখো। এইবার মুহাম্মাদের দরবার ছেড়ে, পথ ছেড়ে অন্য পথে, বাড়ির পথে রওনা করছেন, বোনের বাড়ির দিকে রওনা করছেন। বোনের বাড়িতে গিয়ে দেখে ভিতর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ কোন? বোনের বাসার মধ্যে বোন মালিকের ফরমান তেলাওয়াত করতেছেন। এমন এক সুন্দর কালাম কোরআন, এমন এক সুন্দর আল্লাহ তাআলার বাণী, পড়লেই মজা লাগে। কথা ঠিক কিনা? আপনি আপনার লাইফে যত নামাজ পড়েছেন, সুন্নত পড়েছেন, নফল পড়েছেন, ফরজ নামাজ পড়েছেন, কত শত শত রাকাত নামাজ পড়েছেন, হাজার হাজার রাকাত নামাজ পড়েছেন, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। একজন মানুষকে এমন দেখাইতে পারবেন যে সূরা ফাতিহা পড়তে পড়তে হয়রান হয়ে গেছে, আর পড়তে মন চায় না, এমন কি কোনো লোক দেখাইতে পারবেন? এমন কোন লোক দেখাইতে পারবেন না। কেন পারবেন না? এটা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা দুনিয়ার কোন মানুষের মুখের ভাষা নয়, এটা নবী মুহাম্মাদের ভাষাও নয়, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষাও নয়। কথা ঠিক কিনা? এটা এমন এক মালিকের কালাম
যতই পড়ে তত মজা লাগে, যতই ভালোবাসা বাড়ে কার সাথে? ইমামে আহমদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্বপ্নে দেখেছেন। কাকে? আল্লাহকে স্বপ্ন দেখেছেন। ইমামে আহমদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, গো আল্লাহ, আপনার তো একবারে নিকটবর্তী হয়েছি, আপনার আরো কাছাকাছি কিভাবে যাওয়া যাবে, আপনার নৈকট্য লাভ করা যাবে কিভাবে? স্বপ্নে ইমামে আহমদ আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহকে দেখে আল্লাহ রব্বুল আলামিন বলে, ইমাম আহমদ, আমার নৈকট্য যদি হাসিল করতে হয় বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে, কোরআন শিখা লাগবে, কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করতে হবে, কোরআনের মাহফিলকে মহাব্বত করতে হবে, কোরআনের ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করতে হবে। যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মহাব্বত করেছেন। হযরত ওমর আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে আমার ধন দৌলত জায়গা জমিন অর্থ সম্পদ যাহা কিছু আছে তার চেয়ে বেশি মহাব্বত করি। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি এখনো খাঁটি মুমিন মুসলমান হইতে পারো নাই। ওমর বলেন, ওগো আল্লাহর হাবিব, কিভাবে হওয়া যাবে? আল্লাহর হাবিব বলেছেন, ওগো ওমর, তুমি যদি আমার নৈকট্য লাভ করতে হয়, আমাকে মহাব্বত করতে হয়, তুমি তোমার জীবনের চাইতে বেশি আমি রাসূলকে মহাব্বত করতে হবে। এই কোরআনকেও জীবনের চাইতে বেশি মহাব্বত করতে হবে কি হবে না? জোরে কোন, কোরআনের মহাব্বত করলে মহাব্বত পাওয়া যাবে কার? আল্লাহর মহাব্বত পাওয়া যাবে। মাহফিলকে মহাব্বত করলে আল্লাহর মহাব্বত পাওয়া যাবে। এখন আর নবী পাইবেন না, এখন আর নবী পাইবেন না। তবে নবীর মহাব্বত অন্তরে ধারণ করে যদি কোনো আলেমের সাথে মুসাফা করেন, কি করেন? নবীর মহাব্বত অন্তরে ধারণ করে যদি কোনো ব্যক্তি আলেমের সাথে মুসাফা করেন, নবী বলেন, সে আলেমের সাথে মুসাফা করো নাই, স্বয়ং নবীর সাথে মুসাফা করেছো। আল্লাহ নবীর মহাব্বত অন্তরে ধারণ করে যদি কোনো ব্যক্তি কোনো আলেমের সাথে মুআনাকা করে, মুআনাকা কি করে? মুআনাকা করে। সে কোনো আলেমের সাথে মুআনাকা করে নাই, সে সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআনাকা করেছে। এখন আর আসহাবে সুফফা সাহাবায়ে কেরামের মাদ্রাসা পাওয়া যাবে না? যাবে। আসহাবে সুফফা সাহাবায়ে কেরামের মাদ্রাসা পাওয়া যাবে না। এখন আমাদের সমাজের মধ্যে যে মাদ্রাসাগুলি আছে, যেখানে সকাল সন্ধ্যা কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, মাসলা শেখানো হয়, নামাজ শেখানো হয়, ওইটাই এখন আসহাবে সুফফা। যেখানে সকাল সন্ধ্যা কোরআনের তালিম দেওয়া হয়, শেখানো হয়, ওই নবীজির মহাব্বত, আসহাবে সুফফার নবীজির মাদ্রাসার মহাব্বত অন্তরে ধারণ করে যদি মাদ্রাসাকে মহাব্বত করা হয়, রাসূল বলেন, তুমি মাদ্রাসাকে, তোমার সমাজের মাদ্রাসাকে মহাব্বত করো নাই, তুমি স্বয়ং সরাসরি আমি রাসূলের মাদ্রাসা আসহাবে সুফফাকে মহাব্বত করেছো। ইমামে আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ বললেন, ওগো ইমাম আহমদ, কোরআনুল কারীমের তেলাওয়াত যত করবা আমি আল্লাহর সাথে সম্পর্ক তত বাড়বে। এইবার ইমামে আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আল্লাহ, সেটা বুঝে পড়লে নাকি না বুঝে পড়লে? আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষ কোরআন পড়ে কিন্তু না বুঝে পড়ে, সওয়াব হবে না? হবে কিনা? সওয়াব হবে কিনা? আরে একটা অক্ষরে 10টা নেকি পাওয়া যাবে। হরফে হরফাস রাস্তে দরবার মানি, মানি দর মানি, দর মানি হরফে হরফাস রাস্তে দরবার মানি, মানি দর মানি, দর মানি। একটা হরফ শিখা অর্জন করা মালিকের সাথে সম্পর্ক বাড়ায় না কমায়? আবার কোরআন বুঝিয়া পড়েন অথবা না বুঝিয়া পড়েন, ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ বললেন, ওগো ইমাম আহমদ, কোরআন বুঝে পড়ো বা না বুঝে পড়ো, আমি আল্লাহ তাআলার সাথে তোমার আমার সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। এই জন্য আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন কিন্তু অর্থ বুঝেন নাই,
আপনি না বুঝলে বুঝছেন কে? আরে যেটা আপনারা বুঝেন না সেটা বুঝেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যদি খুলুসিয়ত থাকে, ইখলাস থাকে, দৃঢ়তা থাকে, ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে, মালিক আপনার দিকে তাকায় আর আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। হুজুরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ওগো হুজুর ইহসান কি জিনিস? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসান হলো এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। এটাই যদি সম্ভব না হয়, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখেন। আমাদেরকে সদা সর্বদা আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে কোন, আল্লাহ আমাদের কি দেখেন কি দেখেন না? আল্লাহ সদা সর্বদা আমাদেরকে দেখতেছেন, আমাদের দিকে নজর আছেন। যদি নাই দেখতেন, হাদিসে পাকের মধ্যে বলা আছে প্রত্যেকটা মানুষের সাথে 20 জন করে ফেরেশতা আছে। কয়জন? একজন মানুষের সাথে 20 জন ফেরেশতা আছে। কয়জন? আরো জোরে কোন কয়জন? একজন মানুষের সাথে 20 জন ফেরেশতা আছে যারা বেতন ছাড়া আপনার ডিউটি করে। হুকুম কার? আল্লাহ পাকের হুকুমে যেন মানুষ মৃত্যুর আগে দেখবেন খানা বন্ধ হয়ে যায়, হাঁটা বন্ধ হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। একজন ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর বান্দা, পুরা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য এক লোকমা খাবারের ব্যবস্থা পুরা পৃথিবী খুঁজে পেলাম না। আর একজন ফেরেশতা এসে বলে, ওগো বান্দা, পুরা পৃথিবী খুঁজলাম, তোমার জন্য একটা কদম সামনে আগানোর পাইলাম না। এই জন্য মানুষ মৃত্যুর আগে হাঁটা বন্ধ হয়ে যায়, চক্ষু নষ্ট হয়ে যায়, হাত নষ্ট হয়ে যায়, অপস হয়ে যায়, বিভিন্ন ধরনের বালা মুসিবত রোগ আসে কি আসে না? আল্লাহ পাকের নূরের তৈরি 20 জন ফেরেশতা যে আমাদের মধ্যে আছেন, ডিউটি করতেছেন আল্লাহর হুকুমে, ওই 20 জন ফেরেশতা আমাদের কাছ থেকে অব্যাহতি নেয়। এই জন্য মানুষ মরে যায়। বলতেছিলাম, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি রব্বে কারিমকে জিজ্ঞাসা করলেন, এই কোরআন বুঝে পড়লে সওয়াব হবে নাকি না বুঝে পড়লে সওয়াব হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বুঝে পড়ো অথবা না বুঝে পড়ো, উভয় অবস্থায় তোমার সওয়াব হবে। একটা অক্ষরে কয় নেকি, একটা অক্ষরে কয় নেকি, একটা অক্ষরে 10টা নেকি। বলে হুজুর, কত হাজার হাজার শত শত কোটি 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 আমরা অক্ষর পড়লাম, সওয়াব হয়েছে, এত সওয়াবের দরকার কি? একটা নেকির জন্য, একটা সওয়াবের জন্য কিয়ামতের দিন আটকে যাবে। আল্লাহ সুযোগ দিবেন, যাও যাও যাও, দুনিয়ার জমিনে যাদের জন্য এত কষ্ট করলা তাদের কাছে যাও, একটা নেকির ব্যবস্থা করো। একটা নেকির যদি ব্যবস্থা করতে পারো, তোমার জান্নাতের ফয়সালা হবে। আর যদি একটা নেকির ব্যবস্থা করতে না পারো, তোমাকে জাহান্নামের আসামি বানিয়ে দেওয়া হবে। মিজানের পাল্লা যখন নেকি এবং বদি ওজন করা হইলো, একটা নেকির জন্য তাকে সুযোগ দেওয়া হইলো। মাওয়াইজে আশরাফে একটা কিতাব আছে, ওই কিতাবটার মধ্যে উল্লেখ করা হয়েছে, তাকে সুযোগ দেওয়া হইলো। সে সর্বপ্রথম যাবে মায়ের কাছে, যাবে বাবার কাছে, যাবে ভাইয়ের কাছে, যাবে স্ত্রীর কাছে, যাবে সন্তানের কাছে, যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটা নেকি যদি হয়ে যায়, তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর একটা নেকি যদি সে না পায়, তিনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। একটা নেকির জন্য যাবেন, মায়ের কাছে যাবেন, মা বলবে আমার তো বিবাহ হয় না, আমার কোনো সন্তান নাই। বাবার কাছে যাবেন, বলে আমার কোনো সন্তানই ছিল না। স্ত্রীর কাছে যাবেন, বলে আমার কোনো স্বামী ছিল না। সন্তানের কাছে যাবেন, বলে আমার কোনো বাবাই ছিল না। এইভাবে এইভাবে আপনাকে আমাকে সকলে একটা নেকির জন্য অস্বীকার করবে। সেই দিনটা কোন দিন? সেই দিনটা কোন দিন? হাসর ময়দান, মিজানের ময়দান, ফুলসিরাতের মাঠে, সেখানে নেকির প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট যদি হয় নেক ছাড়া যাবে না, বড় যদি হয় নেক ছাড়া যাবে না। ছোট হইলে গুনাহ করা যাবে না, বড় হইলে গুনাহ করা যাবে না। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন আমাদেরকে শিক্ষা দিলেন, যে কোরআনের মধ্যে আপনি বলবেন যে হুজুর, বর্তমান সমাজে, বর্তমান দেশে, আমাদের দেশে রাজনীতি আছে, এই রাজনীতির কথা কি কোরআনের মধ্যে আছে?
তাও আছে নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর আর 2 বছর নয়, 10টি বছর পর্যন্ত মসজিদের মধ্যে থেকে দেশ পরিচালনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি তোমাদের কাছে এমন একটা কিতাব প্রেরণ করলাম যে কিতাবের মধ্যে লিকুল্লি শাই, তোমরা যা চাও তাই পাইবা। সমাজনীতি পাইবা, পৌরনীতি পাইবা, রাষ্ট্রনীতি পাইবা, অর্থনীতি পাইবা, যত নীতি চাও, যত নিয়ম নীতি চাও, সকল নিয়ম নীতি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রেখেছেন কি রাখেন নাই? ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের নীতি যখন মক্কার জমিনে আল্লাহর রাসূল প্রসার করতেছেন, এইবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যেই লোকগুলি করেছেন, ওই লোকগুলি আগে ছিল নিজের কাছের লোক। কারা? নিজের কাছের লোক, তারাই তার বিরোধিতা করেছেন। কাফেররা বলা বলি শুরু করলেন, ওগো মুহাম্মদ, তুমি তো আমাদের মাঝে বড় হয়েছ, আমাদের সমাজে আমাদের দেশে বড় হয়েছ, তোমার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে তার ডকুমেন্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন তাও তার প্রমাণ দিয়েছেন। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পবিত্র কোরআনকে নাজিল করেছেন। এইবার কেউ বলতেছেন মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ বলতেছেন, না না না, আমার হাবিব মুহাম্মদ পাগল হয় নাই, আমি তাকে পাগল বানাই না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাও বলে দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মুহাম্মদ তোমাদের দীর্ঘদিনের সাথী ছিল, 40 বছর পর্যন্ত তিনি তোমাদের মাঝে বড় হয়েছেন। এতদিন পর্যন্ত তাকে পাগল বলো না, এখন কেন পাগল বলো? উদ্দেশ্য তোমাদের ভালো না, কথা ঠিক কিনা? উদ্দেশ্য তোমাদের ভালো না, উদ্দেশ্য তোমাদের খারাপ, এই জন্য মুহাম্মদকে পাগল বলে। আবার কেউ বলতেছে, মুহাম্মদ তুমি বানে বানে কোরআন কও, নিজের নামে কোরআন চালিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি মুহাম্মদ নিজের থেকে কিছু বলি না, জিব্রাইল আমাকে যা বলেন, জিব্রাইলকে আল্লাহ যা বলেন সেই কথা জিব্রাইল আমাকে বলে, আর এই সেই কথাগুলি আমি আল্লাহ, আমি মুহাম্মদ মানুষের মাঝে প্রসার করি। আমি যদি নিজের থেকে কিছু বানিয়ে বলতাম, নিজের থেকে কিছু বানিয়ে লিখে দিতাম, বলে দিতাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আমি মুহাম্মদ যদি কোরআনের নামে কোরআনের উপর নিজের নামে লিখে চালিয়ে দিতাম আর কণ্ঠ দিয়ে বলে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠনালীকে চেপে ধরতেন আর আমার হাতকে আল্লাহ তাআলা কেটে দিতেন। সুতরাং আমি যা বলি মুহাম্মদ হারগিজ না গুপ্তাম, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। আমি সেই কথাই বলি যেই কথা আমাকে জিবরাইল বলেন, আর জিবরাইল আলাইহিস সালাম সেই কথাই বলেন যেই কথা হযরতে জিবরাইলকে আল্লাহ রব্বুল আলামিন বলতে বলেন। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে কাফেররা মুহাম্মদকে মানতেছেন না, বিভিন্নভাবে তসরুফ জ্বালা জুলুম নির্যাতন করতেছেন। এক পর্যায়ে বলা বলি শুরু করতেছেন, মুহাম্মদ তুমি কোরআন, এরপরে বলতেছেন মুহাম্মদ তুমি নিজের নামে কোরআন বলো, বানে বানে কোরআন বলো। ঠিক আছে, আমি যদি কোরআন বানিয়ে বলি তাহলে আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন কাফেরদেরকে। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন
লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা। ও মক্কার কাফেররা, মুনাফিকরা, মুশরিকরা, শোন, যদি মুহাম্মদ নিজের নামে বানিয়ে কোরআন বলে তাহলে তোদেরকে আমি চ্যালেঞ্জ করে দিলাম। কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন, সমস্ত জিন তোমরা একসাথে হও, সমস্ত মানুষ তোমরা একসাথে হও, আর তোমাদেরকে মুহাম্মদ বলে দেন, আপনাদেরকে মুহাম্মদ তুমি বলে দাও তাদেরকে, সমস্ত জিন সমস্ত মানুষ তোমরা এক হও, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দাও। লা ইয়াতুনা বিমিসলিহি, লা ইয়াতুনা বিমিসলিহি, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা। প্রয়োজনে একে অপরের সহযোগিতা করো, জিনেরা সহযোগিতা করো, মানুষ তোমরা সহযোগিতা করো জিনের, অথবা জিনরা তোমরা তোমাদের মধ্যে সহযোগিতা করো, অথবা মানুষ তোমরা তোমাদের মধ্যে সহযোগিতা করো। এরপর একটা কোরআন বানিয়ে দাও। লা ইয়াতুনা বিমিসলিহি, 1400-1500 বছর চলে গেছে, জোরে বলেন কোরআনের মতো কোরআন বানাইতে পারছে? জোরে কোন পারার সম্ভাবনা আছে? আরে কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো কোরআন বানানো কোনো পক্ষেই সম্ভব না। কারণ কোরআন এমন এক দামি কিতাব, যে পড়ে সেও দামি হয়ে যায়, কোরআনের সাথে যে লাগে সেও দামি হয়ে যায়, কোরআনকে যে মহব্বত করে সে দামি হয় কি হয় না? সেও দামি হয়ে যায়। কোরআনের সাথে সংস্পর্শ সম্পর্ক রাখলে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেয়। বাংলার জমিনে কোরআনের সাথে যে সকল উলামা ইকরাম ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন মরহুম মকবুল নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, পিরোজপুরের আল্লামা সাইদি সাহেব, যাকে কোরআনের পাখি বলা হইতো। কথা ঠিক কিনা? কোরআনের পাখি বলা হইতো। তার থেকে শুনে শুনে অসংখ্য অগণিত বক্তা হয়ে গেছে। রব্বে কারিম বলছেন, কোরআনের সাথে যে যেভাবে পারো যদি সম্পর্ক রাখো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও ইজ্জত বাড়িয়ে দিবেন, আখিরাতেও সম্মান বাড়িয়ে দিবেন। কোরআনের মতো কোরআন তারা বানাইতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআনের মতো কোরআন যেহেতু বানাইতে পারো না, এবার তোমাদেরকে আরেকটু সহজ করে দিই। সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের মতো কোরআন বানাইতে পারো নাই, এইবার তোমাদেরকে আরেকটু সহজ করে দিলাম, বুঝলাম কোরআনের মতো কোরআন বানাইতে পারো না, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। পুরা কোরআন শরীফের মধ্যে জোরে বলেন সূরা কয়টা? বলে না কেউ। পুরা কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? 114টা। কয়টা? পুরা কোরআন শরীফ কয় পারা? কথা বলে না। কয় পারা? 30 পারা। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, আর 114টার মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা। সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা তো পুরা কোরআন বানাইতে পারো নাই, তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। পুরা কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা হইল সূরা কাউসার, ওই সূরাটার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। 1400-1500 বছর চলে গেছে, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে বানিয়ে দেখাও। বানাইতে পারছে? সূরা কাউসার বানাইতে পারছে? বানাইতে পারবে এরকম কোন সম্ভাবনা আছে? কিয়ামত হয়ে যাবে, এই কোরআনের মতো কোরআন তো বানাইতে পারবি না, ছোট্ট সূরার মতো সূরাও বানাইতে পারবি না, সম্ভাবনা নাই। এমন এক কোরআন মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জিহ্বায় পড়ার সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়া সত্ত্বেও বহু হতভাগা কোরআন থেকে অনেক দূরে আছে কি নাই?
আরে নামাজের মধ্যে যখন দাঁড়ানো হয়, যখন নামাজ পড়ানো হয়, তবলিগে যাওয়া হয়, যখন মুসল্লিদের সাথে একসাথে বসা হয়, এমনও মুসল্লি আছে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু তাকে মাদ্রাসার বিরোধিতা করতে কোন উচ্চা হইরা লাগতে পারবো। কথা ঠিক কিনা? আলেমের বিরোধিতা করতে বলেন উচ্চা হইরা লাগতে পারবো, মাহফিলের বিরোধিতার কথা কোন উচ্চা হইরা লাগতে পারবো। এরকম সমাজের লোক আছে কি নাই? এরা সমাজের নাখান্দা, এরা সমাজের কীট, যাদের মধ্যে কোরআনের কথা ভালো লাগে না, মাদ্রাসার কথা ভালো লাগে না, ওলামায়ে কেরামের কথা ভালো লাগে না। বুঝতে হবে ওর মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ভেজাল আছে? হে 1400-1500 বছর আগে মুহাম্মাদের কোরআন শুনলে তাদের মাথা জ্বলতো। তারা বলতো কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলা বলি শুরু করলো, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে, যেই কোরআন পাঠ করে, এই কোরআন শোনা যাবে না। নিজেও শুনবা না, কাউকে শুনতেও দিবা না। অল গৌফিহি, যদি কেউ কোরআনের মাহফিল করে, তাফসীর করে, সেখানে বাধা দিবা, হট্টগোল করবা। এই 1400-1500 বছর পূর্বে এই কথাগুলি বলে গিয়েছেন কাফেররা। অল গৌফিহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরাই জয়ী হইতে পারবো। মনে রাখবেন, 3 জন, আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস, কয়জন? এই 3 জন লোক মিলে সিদ্ধান্ত নিলে মুহাম্মাদের কোরআন শুনবো না, কোরআন শুনতেও দেওয়া হবে না। কোরআন যদি কেউ শুনতে চাও সেখানেও ডিস্টার্ব করব। 3 জন মিলে আলোচনা করলো, সিদ্ধান্ত এক, নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না, কেউ যদি শোনেও সেখানেও হট্টগোল করব। এই সিদ্ধান্তের উপরে তারা অটল। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি করুণা, মুহাব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল সারা রাত কোরআনের তেলাওয়াত করা। নবীজির অভ্যাস ছিল সারা রাত কি করতেন? কোরআনের তেলাওয়াত করতেন। কি করতেন? পুরা বাংলাদেশ খুঁজা পাওয়া যাইব না, পুরা বাংলাদেশ খুঁজা পাওয়া যাবে না, সারা রাত কোরআনের তালিম করে, কোরআন শিখে পাওয়া যাইব। কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই কোন সাল্লাল্লাহু, আবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা রাত কোরআনের তেলাওয়াত করতেন। যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করতেন না। আর ওই যে 3 জন কাফের, আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস, 3 জন মিল্লা রাতের বেলা নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতেন। একদিন আর 2 দিন নয়, 3 রাত পর্যন্ত তারা নবীজির মুখের রাত কোরআন তেলাওয়াত শুনতো রাতের বেলা। কোন সময়? নিজেরাই সিদ্ধান্ত দিল কোরআন শুনবো না, শুনতে দেওয়া হবে না, শোনা গেলে সেখানে গন্ডগোল করব, কিন্তু নিজেরাই গিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। ঘটনাক্রমে একদিন 3 জন কোরআন তেলাওয়াত শুনতে 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 ফজরের আজান দিয়ে দিছে। এইবার সবাই সবার বাড়িতে যাওয়ার দরকারে 3 মুখের রাস্তা, 3 জন এক হয়ে গেছে। আবু জেহেল কয়, আখনাস তুমি কোথায় গেলা? আখনাস কয়, আবু সুফিয়ান তুমি কোথায় গেলা? আবু জেহেল কয়, আখনাস, আবু সুফিয়ান তোমরা কোথায় গেলা? কয়, আমরা তো গত রাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনছি। জোরে কন, জোরে কন, আর জোরে কন। এই কোরআনের মহব্বত, ভালোবাসা, আদর, মায়া, মহব্বত বাড়িয়ে দিয়েছেন কে? যত তেলাওয়াত করবেন তত আন্তরিক ভালোবাসা, আল্লাহর সাথে সম্পর্ক হবে কি হবে না? একদিন আর 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তারা 3 জন মিলে কোরআন তেলাওয়াত শুনতেন। আর ফজরের সময় এক হইতেন 3 জন মিল্লা। শেষ সিদ্ধান্ত, আর কোরআন শুনবো না, আর মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবো না। 3 জন গিয়া ঘরে শুয়া রয়েছেন। সন্ধ্যার পরে আসা রক্ত শুয়া রয়েছেন। আবু জেহেল কয়, মনে হয় আবু সুফিয়ান আজকে আইব না। আখনাস কয়, মনে হয় আবু সুফিয়ান, আবু জেহেল আজকে আইব না, আজকে আমি যাই। এইভাবে 3 জনের একই চিন্তা। 3 জনে যায় দেখে আবারও মুহাম্মদ তেলাওয়াত করতেন সেই জায়গায়। জোরে কোন, মহব্বত বাড়ি দিয়েছেন কে? কোরআন এমন এক কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে এমন মহব্বত ভালোবাসা বাড়ে। রব্বুল আলামিন কোরআনের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা বাড়ি দিয়েছেন।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি মালিকের নামাজ সহ যত হুকুম আছে, যত আহকাম আছে, সব হুকুম আহকামগুলি শেষ করার পরে প্রত্যেকের মায়ের সাথে ভালো ব্যবহার করবা। সিদ্ধান্ত কার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমাদের মা বাবা যদি দুইজন বেঁচে থাকে অথবা দুইজনের যদি একজন বেঁচে থাকে, উভয়ের সাথে সৎ আচরণ করবা, রাগ ভাষায় কথা বলবা না, চোখে ঝাঁকি মুখি দিয়া কথা বলবা না, মায়ের সাথে রাগ করে কথা বলবা না, মায়ের সামনে শরীরে ঝিকিমিকি দিয়া কথা বলবা না। এমন ভাষায় কথা বলবা যাতে করে তোমার কথা শুনে তোমার মা তোমার উপর দোয়া করে। কি করে? দোয়া করে। এমন ভাষায় কথা বলবা। হযরতে আবু হুরায়রা, আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী হযরতে আবু হুরায়রা, যিনি অল্প সময় নবীজির সোহবতে থাকিয়া সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা তখনও মুসলমান হন নাই, মুশরিকা ছিলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মেরেছেন। জিজ্ঞাসা করবেন, হুজুর কেন মেরেছেন? নবীজির দরবারে যাওয়ার কারণে আবু হুরায়রার মা তাকে মেরেছেন। কেন নবীজির দরবারে যাও? আমি হইলাম মুশরিকা, আমার দলের সকলে হইল মুশরিকা, তুমি কেন মুশরিকার ছেলে হইয়া নবী মুহাম্মদের দরবারে যাও? তিনি নতুন মুসলমান হয়েছেন, তার দরবারে কিনে যাও। এই জন্য আল্লাহর রসুলের দরবারে আসার কারণে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মেরেছেন। অনেক মারা মেরেছেন, একবার দুইবার নয়, কয়েকবার মেরেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়ে ফুফাইতে ফুফাইতে কান্না করতে করতে নবীজির দরবারে চলে গেলেন। গিয়ে নবীজিকে বললেন, গো নবী, আমার মা আমাকে মেরেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছেন, এই জন্য কি আমার কাছে বিচার চাইতে এসেছো? আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি বিচার চাইতে আসি নাই, আমি এসেছি আপনার কাছে। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে ইসলাম ধর্মে মুসলমান বানান, এই জন্য আপনি দোয়া করবেন। আবু হুরায়রা এই কথা বলার পরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলেছেন। ওগো আল্লাহ,
আবু হুরায়রার মাকে ইসলামের জন্য মুসলমান হিসাবে কবুল করো, এই দোয়াগুলি করতেছেন। দোয়া করা অবস্থায়, নবীজির দোয়া করা অবস্থায় আবু হুরায়রা নবীজির দরবার থেকে এক দৌড় দিলেন। দৌড় বোঝেননি? দৌড় বোঝেননি? এক দৌড় দিলেন। ওই এলাকার সকল মানুষ জানতো আবু হুরায়রা খুব ভদ্র, নম্র, সাব্য, সন্ত ভোলা। আবু হুরায়রা কখনো দৌড় দিতে দেখি না, আজকে কেন দৌড় দিল? আবু হুরায়রা, তুমি কেন দৌড় দাও? তুমি তো ভদ্র, সভ্য, শান্ত একটা ছেলে, তুমি কেন দৌড় দাও? আবু হুরায়রা বলেন, আমি এই জন্য দৌড় দিতেছি, আল্লাহর নবীর কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি, আমার মা যেন মুশরিকা থেকে মুসলমান হয়। নবীজির দোয়া আগে ফুসে না, আমি আবু হুরায়রা আগে আমার মায়ের কাছে আগে ফুসি, এই জন্য আমি দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ কোন। দৌড়ে বাড়িতে আসলেন, আসার পরে কপাট নক করলেন, ভিতর থেকে মা কপাট খুলে দিলেন। কি ভিতর থেকে মা বললেন, কে? আবু হুরায়রা বলতেছেন, আমি আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা হাদিসের ভাষ্য অনুযায়ী আবু হুরায়রা বলতেছেন, আমি আগে মায়ের বাসায় যখন আসতাম, নিজের বাসায় যখন আসতাম, মায়ের কথার মধ্যে একটা কর্কট ভাষা পাইতাম, একটা কর্কট ভাষা পাইতাম। আর যখন নবীজির কাছে দোয়া চাওয়ার পরে আমার মায়ের কাছ থেকে একটা শব্দ শুনলাম, তখন আমি আমার মায়ের কথার মধ্যে শাহাদাতের গন্ধ পেয়েছি। মা কপাট খুলে দিলেন। এবার মা হযরতে আবু হুরায়রাকে বলতেছেন, সন্তান গো সন্তান, আমি তোমাকে মেরে ভুল করেছি, আমার মারাটা তোমাকে ভুল হয়েছে। তুমি তো এমন এক দরবারে গিয়েছো, এমন এক মানুষের কাছে গিয়েছো, এমন একজন ব্যক্তির কাছে গিয়েছো, যেই ব্যক্তি মাটিতে কদম রাখলে মাটি নিজেকে নিজে ধন্য মনে করে, এমন একটা জায়গায় গিয়েছো। সুবহানাল্লাহ কোন। এমন একটা জায়গায় গিয়েছো। আবু হুরায়রা, আমাকে তুমি মাফ করে দাও, আর জলদি করিয়া আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। মায়ের দরবারে মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। আর আল্লাহর নবী তার মাকে কালিমা শাহাদাত পড়াইয়া মুসলমান বানিয়ে দিছেন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई जा रात जहाँ में नहीं, वरना कोई चा रात जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। হযরতে আম্বিয়া কিরামরা দ্বীনের দাওয়াত দিতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। মক্কার জমিনে তিনি 13 বছর দাওয়াত দিয়েছেন, গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন, প্রকাশ্য 2 বছর দাওয়াত দিতে গিয়া প্রচুর জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আরো 5 বছর অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, পরে 3 বছর আরো দাওয়াত দিয়েছেন। এইভাবে মক্কার জমিনে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন। তিনার সর্বপ্রথমের দাওয়াতের সিস্টেম ছিল, কোরআনের মধ্যে সেটা উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম
ও বিশ্ববাসী ও পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করিও না। আমার নবী পুরা বিশ্ব নিয়ে চিন্তা ছিল, আর 1 লক্ষ অথবা 2,24,000 আম্বিয়া কেরাম তাদের কওম নিয়ে সিস্টেমটা ছিল দাওয়াতের এই, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার অধিবাসীরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে দাসত্ব করিও না, মালিক বানিও না, মাবুদ বানিও না। এইভাবে সকল আম্বিয়া কেরাম দাওয়াত দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এক নাগাদারে 1 দিন আর 2 দিন নয়, তিনি 40টি বছর পর্যন্ত এই কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানিও না। তিনি দাওয়াত দিতে দিতে 40 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে একজনও মুসলমান হন নাই, একজন লোক আল্লাহকে মানেন নাই। 40 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে যখন তার মন খারাপ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূনের 48 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাসবির লিহুকমি রাব্বিক। ওগো নবী ইউনূস, আপনি আপনার রবের হুকুমের অপেক্ষা একটু ধৈর্য ধারণ করেন। ওয়ালা তাকুন কাসাহিবুল হুত, আপনি মাছওয়ালার মতো হয়েন না। আল্লাহর হুকুম ছিল আপনি ধৈর্য ধরেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় করেন। নবী ইউনূস আল্লাহর হুকুমের অপেক্ষা করেন নাই। তিনি বলেন, ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে একজন পয়গাম্বর। এই কথাগুলি মানুষকে বলার পরেও মানুষগুলি আমার কথা শুনছে না, আমি আর এই দেশে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যেই দেশের মানুষ 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম কথা শুনছে না, ওই দেশে আমি আর থাকবো না। তিনি তার জায়গা থেকে পালায়ন করে নৌকার কাছে গিয়ে পৌঁছলেন, নৌকার কাছে গিয়ে পৌঁছলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন, তিনি যখন নৌকায় উঠলেন, নৌকা নড়াচড়া করতেছেন, নৌকার হাবুডুবু খাচ্ছেন, নৌকা পড়ে যাবেন, ডুবে যাবেন, সমস্ত লোকগুলি মারা যাবে। নবী ইউনূস যখন তার নাইনুয়া শহর, মুসেলের নাইনুয়া শহর চলে যাচ্ছেন, সাথে ছিল তার স্ত্রী, সাথে ছিল 2 ছেলে। যাওয়ার সময় স্ত্রীকে বখাটে যুবকরা দর্শনকারীরা নিয়ে গেলেন। আরেক ছেলেকে বাগান থেকে একটা বাঘ এসে নবী ইউনূসের বড় সন্তানকে নিয়ে গেলেন। আরেকটা সন্তান যখন তিনি নৌকায় উঠা ধরছেন, পাশ থেকে পড়ে গেলেন, সেখান থেকে মাছে নিয়ে গেলেন। তিনি নৌকায় উঠলেন, নৌকা হাবুডুবু খাচ্ছে, নৌকা পড়ে যাবে, ডুবে যাবে, বাপ সকল মানুষগুলি মারা যাবে। নৌকার মাঝির কাছে ঘোষণা করা হইল, নৌকার মধ্যে যেন কোন একজন ভাগুরা গোলাম আছে, যিনি আল্লাহর হুকুমের বেঁধে রেখে চলে যাচ্ছেন পালায়ন করে। জলদি করে তাকে ফালানো হোক, নৌকা থেকে সরানো হোক, আর না হয় সবগুলো লোক মারা যাবে। সিদ্ধান্ত হইল, পরিচিত হইল নবী ইউনূস সেই লোক। এইবার নৌকার সকল লোকগুলি নবী ইউনূসকে চিনে, বলে এমন একটা সুন্দর লোক, এত ভালো একটা নম্র ভদ্র লোক বাগুরা গোলাম হইতে পারে না, দেখে অন্য কেউ হয় কিনা। কোরআনের মধ্যে বলা আছে সূরা আস-সাফাত 139 থেকে 148 নম্বর আয়াত পর্যন্ত, এই 9টা আয়াতের মধ্যে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন। নৌকার অন্য সহপাঠীরা যখন নবী ইউনূসকে ফালাইতে রাজি না, তখন একটা লটারির ব্যবস্থা করা হইল। আর ওই লটারির মধ্যে নবী ইউনূসের নাম লেখা হইল। 1 বার আর 2 বার 3 বার পর্যন্ত লটারি দেওয়া হইল। লটারি 3 বারে নবী ইউনূসের নাম উঠে এসেছে। ফাকানা মিনাল মুদহাজিন, নবী ইউনূস দোষী সাব্যস্ত হইলেন। দোষী সাব্যস্ত হওয়ার পরে তিনি নিজেই নৌকা থেকে নেমে গেলেন, নৌকার নড়াচড়া বন্ধ হয়ে গেল। এইবার নবী ইউনূস যখন নৌকা থেকে নেমে গেলেন, আয়াতে কারিমের মধ্যে বলা আছে, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, নদীর সমুদ্র থেকে বড় একটা মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলছেন। নবী ইউনূসকে গিলে ফেলছেন, বড় একটা মাছ গিলে ফেলার পর ওয়া হুয়া মুলিম। নবী ইউনূসকে যখন মাছটা গিলে ফেললো, নবী ইউনূস মনে মনে কইলেন,
কেন আসলাম, আল্লাহর তো হুকুম ছিল না, কেন আসলাম। তিনার মনের মধ্যে অনুভূতি হয়েছে, অনুশোচনা হয়েছে, আমার আশাটা ঠিক হয় নাই। এই অনুশোচনা অনুভূতি যখন তার মধ্যে হয়েছে, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে সেই কথাটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াজান্নুন, এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসসারাত আন আফহামুর রিজালিম, বকা কোরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি নুইনুন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনূসকে বললেন, ওয়াজান্নুন, ও মাসওয়ালা নবী, ইযহাবা মুগাজিবান ফাযান্না। হযরত ইউনূস যখন নিজের রাগে গুসায় চলে যাচ্ছেন, মুগাজিবান, তিনি মনে মনে ধারণা করছেন, আমাকে আর ধরতে পারবে না, আমাকে আর ধরতে পারবে না, আল্লাহ নাকদিরু আলাইহি, আমাকে ধরার আর শক্তি হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফানাদা ফিজ যুলুমাত। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় অন্ধকার, মাছের অন্ধকার, পানির অন্ধকার। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মাছটাকে আরেকটা মাছে খাইছে, তাহলে অন্ধকার কয়টা হইছে? 3টা অন্ধকারের মধ্যে থাকিয়া যখন তিনি ডাক দিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস অন্ধকারের মধ্যে থাকা অবস্থায় যখন মালিককে ডাক দিল, গো মালিক, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, প্রতিপালক নাই, তুমি একমাত্র আমার মালিক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘনকারী, আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি আর এই ভুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন। হযরত ইউনূস মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় যদি মালিককে ডাক না দিতেন, অর্থাৎ এই তাসবিহটা না পড়তেন, যে তাসবিহটা আমরা সকলে পড়ি কিনা, আমার সাথে আবার পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ বলছেন, নবী ইউনূস যদি মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় তাসবিহটা না পড়তেন, কি করতেন? না পড়তেন। আল্লাহ বলেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত নবী ইউনূস ওই মাছের পেটের মধ্যে থাকা লাগতো। এই কথা দ্বারা আরেকটা কথা প্রতীয়মান হয়, আমরা যদি অপরাধ করেও থাকি, অপরাধ যদি হয়েও যায়, ক্ষমা চাইতে হবে কার কাছে? আর ইউনূস নবী আলাইহিস সালাম যেমনি ভাবে মালিকের কাছে ক্ষমা চেয়েছেন, তেমনি ভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, পারবো না? এতদিন মাদ্রাসাকে মহাব্বত করি না, এখন করতে হবে, কথা ঠিক কিনা? হযরত ইউনূস যদি আল্লাহর কাছে তওবা না করতেন, এই দুরূদটা না পড়তেন, এই তাসবিহটা না পড়তেন, কিয়ামত পর্যন্ত নবী ইউনূস এই 5 মাসের পেটের মধ্যে থাকা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন, মাছকে বলছেন, যখন তিনি তওবা করছেন, মাছকে বলছেন, ও মাছ, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। মাছকে বলেন, ও মাছ, ইউনূস তওবা করেছে, আমার কাছে তওবা করেছে, তোমাকে রাখার, ইউনূস নবীকে মাছ তোমার পেটের মধ্যে রাখার আর সুযোগ নাই। বলে, ওগো আল্লাহ, কি করব?
মাছকে বলা হলো, মাছ জলদি করে সাগরের কিনারে যাও, যায় দেখবান বিশাল একটা মরুভূমি, মরুপ্রান্তর। ওই মরুপ্রান্তর নবী ইউনূসকে নিক্ষেপ করো। ফানাবাযনাহু বিল আরাই ওয়া সাকিম। হযরত ইউনূস আলাইহিস সালামকে এই মাছটি যখন নদীর এক প্রান্তে গিয়ে মরুভূমির মধ্যে নিক্ষেপ করলেন, ভূমি করলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওহুয়া সাকিম। তখন নবী ইউনূস অসুস্থ ছিল। মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত থাকার কারণে অন্যায় ক্রায়তের মধ্যে আছে 40 দিন। 3 দিন 3 রাত পর্যন্ত মাছের পেটের মধ্যে থাকার কারণে নবী ইউনূসের শরীরের মধ্যে অসুস্থতা এসেছেন। অসুস্থতা হওয়ার কারণে যখন ওই মাটির মধ্যে তাকে নিক্ষেপ করা হলো, ভূমি করা হলো, ওই মাটিকে বলা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআমবাতনা মিন শাজারাতিম মিন ইয়াকুতিন। মাটিকে আল্লাহ পাক হুকুম করলো, ও মাটি, নবী ইউনূস অসুস্থ, তাকে সুস্থ করতে হবে, জলদি করে মাটি থেকে গাছ উঠাও। গাছকে হুকুম করে দিলেন, গাছ মাটিকে হুকুম করে দিল, মাটি গাছের ব্যবস্থা করো। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন, সেখানে 2টা গাছের নাম উল্লেখ করা হয়েছে, লতা বিশিষ্ট গাছ, আরেকটা হলো কদু গাছ। কি গাছ? কদু গাছ, লতা বিশিষ্ট গাছ। এই জন্য দেখবেন আমাদের দেশের ডাক্তার অথবা যারা ওষুধ বেচে তারা কখনো, বড় বড় ডাক্তাররা কখনো কদু খাইতে নিষেধ করেনি, কখনো কদু খাইতে নিষেধ করে না, কদু পাতা খাইতে নিষেধ করে না। কারণ এই কদুর মধ্যে আছে পুরা শরীরের জন্য সারক। পুরা শরীরের অসুস্থতা থেকে সুস্থ আনার জন্য যে জিনিসটা সহায়ক হয় সেই জিনিসটা হইল কদু এবং কদু পাতা। হযরত ইউনূসকে সুস্থ করার জন্য মাটিকে হুকুম করা হলো গাছের ব্যবস্থা করেন, লতা বিশিষ্ট গাছের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে গাছের ব্যবস্থা করছেন। হযরত ইউনূসকে ওই গাছের মাধ্যমে সুস্থ করে ফেলছেন। সুস্থ করার পরে এবার নবী ইউনূসকে হুকুম করা হলো, যান আপনি আবার আপনার কওমের কাছে যান। আপনার কওমকে আপনি 3 দিনের আলটিমেটাম দিয়েছেন, ও কওম 3 দিনের মধ্যে যদি আমার হুকুম 40 বছর পর্যন্ত মানো নাই, 3 দিনের মধ্যে এমন আর আযাব আর গজব আসবে, আমি নবীকে না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে এমন আযাব আর গজব আসবে, মোকাবেলা করার শক্তি তোদের থাকবে না। নবী ইউনূসকে যখন এইভাবে করার পরে সুস্থ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও নবী ইউনূস, যাও আপনি আবার আপনার দেশে চলে যান, আপনার দেশে চলে যান। আয়াতে কারিমার মধ্যে বলা আছে 1 লক্ষ অথবা তার চেয়ে বেশি সংখ্যক তার কওমের কাছে তাকে আবার পাঠানো হইল। পাঠানোর পরে তিনি সেখানে গেলেন। সেখানে যাওয়ার সময় সর্বপ্রথম একজনে পিছন থেকে ডাক দেন নবী ইউনূসকে, ও নবী ইউনূস দাঁড়ান, আপনার সাথে কথা আছে। হযরত ইউনূস বলেন, 40টি বছর পর্যন্ত দাওয়াত দিলাম, আমাকে একজন লোক নবী বলে নাই। পিছন থেকে কে যেন আমাকে নবী ডাকছে। তিনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দিলেন, আমি অমুক লোক, আপনার এই দেশের কওম, আপনার কওম আপনার কথা শুনি নাই, মানি নাই, না মানার কারণে এমন আযাব আর গজব আসছে, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আল্লাহ তাআলা তা ফিরিয়ে নিয়েছে। আপনি আসবেন এই খবর আমাদেরকে দেওয়া হয়েছে। আপনার স্ত্রীকে আপনি যাওয়ার সময় বখাটে যুবকরা জুলুম দর্শন করে নিয়ে গেছেন, এই নেন আপনার স্ত্রীকে নেন। বলে কোথায় রেখেছিলা? বলে রেখেছিলাম দর্শন করার জন্য, কিন্তু পারি নাই। যখনই তার গায়ের কাছে যায় হাত অবশ হয়ে যায়, যখনই পাও দিয়ে হাইটা দিয়ে পাও অবশ হয়ে যায়, যখন চক্ষু দিয়া খারাপ নজরে তাকাই তখন আমাদের চক্ষু নষ্ট হয়ে যায়। এইভাবে অসংখ্য অগণিত মানুষ অপস হয়ে গেছে। আবার নবী ইউনূসের স্ত্রীর কাছে তওবা করে তারা ভালো হয়ে গেছে। আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে পিছন থেকে ডাক দেওয়া হলো, নবী ইউনূস দাঁড়ান, আপনার সাথে কথা আছে। বলে কি কথা? নেন আপনার প্রথম সন্তানকে নেন। বলে আমার প্রথম সন্তানকে তো বাগে নিয়ে গেছে, তোমরা কোথায় হইলা? বলে বাগে নিয়েছে সত্য, তবে বক্ষণ করতে পারে নাই, মারতে পারে নাই, তার উপরে জুলুম করতে পারে নাই। নেন আপনার ছেলেকে আপনি নিয়ে যান। কিছুক্ষণ পর আবার পিছন থেকে ডাক দেওয়া হলো, নবী ইউনূস আপনি দাঁড়ান। ছোট সন্তানটাকে ফিরে দেওয়া হইল। স্ত্রী পাইল, 2 সন্তান পাইল, নিজে অসুস্থতাকে ফিরে এলো। জোরে বলেন কিসের কারণে? তওবার কারণে। কিসের কারণে?
তওবার কারণে তিনি ফিরে আসছেন। এইভাবে আমরা যদি আমাদের জীবনে অসংখ্য অগণিত গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে তওবা করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার রহমতের দুয়ার আমাদের জন্য খুলে দিবেন। এজন্য মালিকের কাছে তওবা করতে রাজি আছেন কি নাই? এই মাদ্রাসাকে মহব্বত করবেন কি করবেন না? কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। পরকালে হাসর ময়দানে একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, হাদিসের অর্থটা বলে আমি আলোচনা শেষ করে দোয়া করে দেব। হাদিসের মধ্যে বলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আল কোরআনু শাফিউন, কোরআন সুপারিশ করবে। কি করবে? জোরে কোন? কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশকারী হবে। মুশাফফাউন, আর কোরআনের সেই সুপারিশকে আল্লাহ কবুল করবেন। হাদিসের শব্দের অর্থ অনুযায়ী কোরআনের সুপারিশকে কবুল করা হয়েছে। তার মানে হইল কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করে, ওলামায়ে কেরামকে মহাব্বত করে যখন আল্লাহর জন্য করব, ওই নেক কাজটা, ওই ভালো কাজটা আল্লাহ কবুল করে ফেলেছেন। হাদিসের পরের অংশে বলা হয়েছে, ওমা হিল্লুন মুসাদ্দাকুন, এই কোরআন যিনি শিখবেন, শিখাবেন, কোরআনের পক্ষে গান গাইবেন, কোরআনের পক্ষে থাকবেন, এই কোরআন তার জন্য ঝগড়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কি করবেন? ঝগড়া করবেন। কার জন্য? যিনি কোরআন শিখলেন, শিখাইলেন, তেলাওয়াত করলেন, পাঠ করলেন, শিখানোর জন্য সহযোগিতা করলেন, এই ব্যক্তির জন্য কোরআন ঝগড়া করবে। কি বলবে? কোরআন বলবে, ওগো আল্লাহ, তোমার পবিত্র মুখের বাণী আমার অপবিত্র মুখে তেলাওয়াত করেছি, তেলাওয়াত করতে পারি নাই। কোরআন যেখানে শিখানো হয়েছে সেটাকে মহাব্বত করেছি, আলেমদেরকে মহাব্বত করেছি, কোরআনের ছাত্রদেরকে মহাব্বত করেছি, নিজে পড়তে পারি নাই, ছেলেকে পড়াইতে পারি না, নাতিকে পড়াইলাম, ছেলেকে পড়ানোর জন্য চেষ্টা করলাম, নাতিকে পড়াইলাম, নাতনিকেও পড়াইলাম, কোরআন শিক্ষা দিলাম। এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য ঝগড়া করবে। আল্লাহ বলবো, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন, এই ব্যক্তিকে মাফ করে দেন। সূরা আল মুলক বলবে, আল্লাহ আমাকে যদি মাফ নাই করেন, আমার তেলাওয়াতকারীকে যদি মাফ নাই করেন, তাহলে আপনার কোরআন থেকে আমাকে মুছে দেন। সুবহানাল্লাহ। কোন কোরআনের আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত, মায়া মহাব্বত যদি অন্তরে থাকে, এই কোরআন কিয়ামতের দিন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। কোরআন মাথার উপরে থাকবে, মাথার উপরে থেকে আপনার জন্য আমার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর আগ ব্যতীত আমাদের কাছ থেকে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আলেম যদি বানাইতে পারেন, হাফেজে কোরআন যদি বানাইতে পারেন, কিয়ামতের দিন কত অসংখ্য অগণিত নূরের টুপি আপনাকে পরানো হবে এবং আপনাকে এমন একটা সম্মান দেওয়া হবে যে সম্মানের অধিকারী পৃথিবীর জমিনে কেউ হয় নাই। খাজা বখতিয়ারউদ্দীন কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বখতিয়ারউদ্দীন কাকি রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে বলতেছি, মাইকের আওয়াজ যতটুকু জায়গায় মা বোনরা শুনবেন। খাজা বখতিয়ারউদ্দীন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন, বাবার ওসিয়ত ছিল সন্তানকে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন। বাবা মরে গেছে, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইল। 6 বছরের বালক, স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানকে হাফেজে কোরআন বানানোর একটা ওয়াদা আছে বাবার। এই ওয়াদা অনুযায়ী সন্তানকে নিয়ে গেলেন মাদ্রাসায়। 6 বছরের বালক খাজা বখতিয়ারউদ্দীন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে 6 বছরের বালককে মাদ্রাসায় নিয়ে গেলেন মা। স্বামীর ওসিয়ত ছিল হাফেজে কোরআন যেন বানানো হয়। নিয়ে যাওয়ার পরে ওস্তাদ মায়ের সামনে সন্তানকে, 6 বছরের বালককে খাজা বখতিয়ারউদ্দীনকে পড়াইলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 6 বছরের বালককে যখন মায়ের সামনে উস্তাদ আউযু এবং বিসমিল্লাহ পড়াইলেন, পড়ানোর সাথে সাথে আউযু বিসমিল্লাহ সহ পুরা সূরায়ে বাকারা সহ পুরা 17 পারা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের মুখের জবানের বাণী কোরআন শরীফ উস্তাদকে মায়ের সামনে মুখস্থ শুনিয়ে দিয়েছেন। জিজ্ঞাসা করা হইল, কিভাবে মুখস্থ করছো বাবা? সন্তান খাজা বখতিয়ারউদ্দীন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আমার মায়ের মুখ থেকে শুনে শুনে 17 পারা কোরআন মুখস্থ করছি।
আমার মা যখন আমাকে দুধ পান করাইতেন, সংসারের অন্য অন্য কোনো কাজ করতেন, তেলাওয়াত করতেন, আর আমি আমার মায়ের মুখ থেকে শুনে শুনে 17 পারা কোরআন মুখস্থ করেছি। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় খাজা বখতিয়ারউদ্দীন মা 17 পারা কোরআনের হাফেজা ছিলেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় মা যদি 30 পারা কোরআনের হাফেজা হইতেন, খাজা বখতিয়ারউদ্দীন কাকি রহমাতুল্লাহ আলাইহি পুরা 30 পারা কোরআনের হাফেজা হয়ে যাইত। বলতেছিলাম এই খাজা বখতিয়ারউদ্দীন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করলেন, শেষ করলেন, মা বললেন বাবা এতদিন পর্যন্ত তোমাকে আমি খাওয়াইলাম, রান্না বান্না করে খাওয়াইলাম, এখন আর আমি খাওয়াইতে পারবো না। তুমি যে কোরআন পড়ছো ওই কোরআনের মালিকের কাছে রিজিক খুঁজো, তোমার মালিক তোমাকে রিজিক দিবে। বলে মা সেটা কিভাবে? যখন মাদ্রাসা থেকে আসবা 2 রাকাত নামাজ পড়বা, লম্বা তেলাওয়াত করবা, কোরআনের দোহাই দেয়া মালিকের কাছে চাইবা, মালিক তোমাকে দিয়ে দিবে। মায়ের কথা অনুযায়ী সন্তান মাদ্রাসা থেকে এসে নামাজের দ্বারা লম্বা তেলাওয়াতের মাধ্যমে নামাজ শেষ করে মুনাজাত ধরলেন। মুনাজাত লম্বা করে মুনাজাত করেছেন। লম্বা মুনাজাতের মধ্যে বাবা বলতেছেন, ছেলে বলতেছেন ওগো মা খাবার তো আসে না। এর মধ্যে মা একটু কৌশল অবলম্বন করলেন। ওই বলছে সন্তান চোখ খাটতে হবে, চোখ না খাটলে রিজিক আসবে না। এই কথা যখন সন্তান চোখ খাটছে, মা ঘর থেকে রুটি একটা এনে জায়নামাজের নিচে বিছিয়ে দিয়েছেন, জায়নামাজের নিচে ঢুকিয়ে দিয়েছেন। সন্তান বলতেছে মা খাবার তো এখনো আসে নাই। আরে পাগল, তোর হাতে খাবার দিয়ে যাইবে না, দেখ তোর আশেপাশে জায়নামাজের নিচে আছে কিনা, সুবহানাল্লাহ কোন আছে কিনা দেখ। যখন মুনাজাত শেষ করে জায়নামাজের নিচে দেখলেন, দেখার পরে দেখে একটা রুটি আছে। এইভাবে 1 দিন আর 2 দিন নয়, সন্তানকে রিজিকের মালিক যে আল্লাহ, রিজিকের মালিক যে কোরআনের মালিক, এটা শিখানোর জন্য মা কৌশল অবলম্বন করলেন। দীর্ঘদিন পর্যন্ত এইভাবে সন্তানকে খাওয়াইলেন। হঠাৎ করে একদিন এই সন্তানের মা খাজা বখতিয়ারউদ্দীনের মা নানা বাড়ি বেড়াইতেন গেছেন। অন্যদিকে সন্তান মাদ্রাসা থেকে আসলেন। আসার পরে আগের অভ্যাস অনুযায়ী নামাজে দাঁড়াইলেন, তেলাওয়াত করলেন, মুনাজাত ধরলেন। মা তো বাসায় নাই। এইবার ছেলে আগের অভ্যাস অনুযায়ী জায়নামাজের নিচে খোঁজ দেন রুড়ি। মায়ের চিন্তা ছিল হায়রে, দীর্ঘদিনের সাধনা ফলাকে হাফেজে কোরআন বানাইলাম, মালিক যে খাওয়ায় এটা শেখানোর জন্য কৌশল করলাম। আজকে যদি জায়নামাজের নিচে রুটি না পায় তাহলে সে সন্তান তো কোরআন এবং আল্লাহর উপরে খারাপ একটা ধারণা করবে। মা নানা বাড়িতে বাইরের বাড়ি থেকে দৌড়াইতে এসে দেখে সন্তান খাওয়া দাওয়া করে আবার মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। সন্তানকে জিজ্ঞাসা করলো, সন্তান তুমি খেয়েছো কি? বলে মা খেয়েছি। তবে মা খাইছি যে একটা কথা, দীর্ঘদিন পর্যন্ত যে খাই ওই খাওয়ার মধ্যে আর আজকের খাওয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান স্বাদের ভিতরে। একজন মাকে এমন পাওয়া যাবে সমাজের মধ্যে, আজকে আমাদের সমাজের মধ্যে এমন মা পাওয়া যাবে যারা সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন। টিকটক দেখায়, কার্টুন দেখায়, বিভিন্ন নাচ গান দেখা দেয়া সন্তানকে এমনভাবে মোবাইলের প্রতি আসক্ত করায়, এই সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়ে একদিন মোবাইলের জন্য বাবা মাকে হত্যা করে এমন নিয়ম নিশানা বাংলাদেশে হয়েছে কি হয় নাই। এই জন্য সমস্ত অন্যায় অপরাধ থেকে সন্তানকে ফিরাইতে হইলে কোরআন শিখানোর বিকল্প নাই। কোরআন শিখানোর উপরে এরপর আপনি যা শিখান, কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, ব্যারিস্টার যা বানান, তবে আগে কি শিখাইতে হবে? কোরআন শিখাইতে হবে। আল্লাহ বলছেন, আমি শেষ করছি, রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান যদি হাফেজে কোরআন না হয়, ভালো না হয়, দ্বীনি আলেম না হয়, ভালো না হয়, এই সন্তান কিয়ামতের দিন প্রত্যেকটা মা বাবাকে আল্লাহর কাঠগড়ার আসামি বানিয়ে দিবে। বলবে আল্লাহ আমি বেনামাজি হই না, আমার মা আমাকে বেনামাজি বানাইছে। আল্লাহ আমি বেরোজগারি হই না, আমার বাবা আমাকে বেরোজগারি বানাইছে। আমি সুদখোর, ঘুষখোর, হালালখোর, হারামখোর হই নাই, অত্যাচার, জুলুম, নির্যাতন হইনি, এগুলো করি নাই, আমার মা বাবা আমাকে এগুলো শিখাইছে। সুতরাং আমি যদি জাহান্নামে যেতে হয় তাহলে মা বাবাকে আনো, তাদেরকে পরে জাহান্নামে দিয়ে এরপর আমি যাই। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة وقنا عذاب الصخرة الموت وقنا عذاب اليوم القيامة اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخر اللهم انصرنا فإنك خير الناصرين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لي ذنبا إلا غفرته يا أرحم الراحمين ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়াবান আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আপনার কাছে হাত তুললাম আয় আল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত আসর থেকে পর্যন্ত কোরআন ও হাদিস থেকে হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন রব্বুল আলামিন দাড়ি পাকা যুবক ভাইরা আলা কুচিকাচে বাচ্চারা উলামায়ে কেরাম সহ শুনলাম রব্বুল আলামিন যতগুলো আমল করলাম ইখলাসের সাথে রব্বুল আলামিন মেহেরবানি করে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন অন্তর যদি অহংকারে থাকে দূর করে দাও তাকাব্বুরে থাকলে দূর করে দাও রব্বুল আলামিন সমস্ত ইবাদত করে আল্লাহ ইখলাসের সাথে করার তৌফিক দান করো ইয়া রব্বুল আলামিন দ্বীনের সাথে কবুল করে আলো রব্বুল আলামিন আমরা যারা হাত তুলছি আমাদের অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই চাচি নাই মা নাই আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছেন রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা যারা হাত তুলছি আমাদের মা নাই বাবা নাই শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আহাল আয়াল অনেকে অন্ধকার কবরে শায়িত আছে মেহেরবানি করে আজকে আমাদের আমলের হাদিয়াটুকু তাদের কবরে পৌঁছিয়ে দাও ইয়া রব্বুল আলামিন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মীয় স্বজন অনেকে অনেক জায়গায় আছেন মেহেরবানি করে সকলকে মাফ করে দেন ওগো আল্লাহ দাড়ি ফাঁকা মানুষ আপনার কাছে হাত তুলেছেন আপনার হাবিব বলেছেন দাড়ি ফাঁকা মানুষ যখন আপনার কাছে হাত তুলে আপনি লজ্জা পাইয়া তাদের হাতকে কবুল করে নেন রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের উসিলা করে আমাদেরকেও কবুল করে নেন ইয়া রব্বুল আলামিন আজকের সভাপতি সাহেব হুজুর দাড়ি ফাঁকা মানুষ মুরব্বী মানুষ আল্লাহ হাজারো শত শত ছাত্রের কোটি কোটি ছাত্রের উস্তাদ রব্বুল আলামিন মেহেরবানি করে হুজুর উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন হুজুরের জামাতা আল্লাহ চিকিৎসার জন্য বাহিরে আছেন রব্বুল আলামিন শিফায়ে কামেল আজলা কুল্লিয়া দান করেন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আত্মীয় স্বজন বিভিন্নভাবে রোগে আক্রান্ত আছেন শারীরিক মানসিক রোগে আক্রান্ত আছেন আল্লাহ সকলকে শিফায়ে কামেল আজলা কুল্লিয়া দান করেন ওগো আল্লাহ এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করছেন অর্থ দিয়ে শর্ত দিয়ে বুদ্ধি দিয়ে রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেন ওগো আল্লাহ মাদ্রাসার হযরত মোহতাম শাহ হুজুরের আব্বা নাই রব্বুল আলামিন আজকের মাহফিল উসিলা করে তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ আলেম হইয়া বাবার জন্য আল্লাহ দোয়া করতেছেন মেহেরবানি করে সন্তানের দোয়া বাবার জন্য কবুল করে নাও
আপনার হাবিব বলেছেন 3 দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম। রব্বুল আলামিন সন্তান হয়ে বাবার জন্য দোয়া করতেছেন, সন্তানের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তার মা অসুস্থ, তার মাকে সুস্থতার জীবন দান করো। হযরত উলামায়ে কেরাম হাত তুলেছেন, উলামায়ে কেরামের দোয়াকে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার বন্ধু মানুষ হাফেজ কারি মহিউদ্দিনকে দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন ইখলাসের সাথে কবুল করে নাও। অন্যান্য উলামায়ে কেরাম যারা আলোচনা করলেন তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন শ্রোতাবিন্দু সকলকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার মধ্যে যতগুলি কবর আছে আল্লাহ কবর আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন তাদের কবরটার সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে নহর জারি করিয়া দাও। ওগো আল্লাহ, গভীর রজনীতে কার জানি মা নাই, বাবা নাই, মা হারাইয়া বাবা হারাইয়া আল্লাহ আর কান্নাকারি করতেছেন, সন্তানের দোয়াকে আল্লাহ বাবার জন্য কবুল করে নাও। কত গুনাহ করেছি রে মাওলা জানি না, দয়া করে মাফ করে দাও সব গুনাহ, দয়া করে মাফ করে দাও সব গুনাহ, আদর করে শখের বান্দা বানাইয়া কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা, কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকবো ওই কবরে জীবন ভর, কেমনে থাকবো ওই কবরে জীবন ভর। সাপে কাটবে গুর্জু মারবে হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়। আল্লাহ, আমরা যতগুলো দোয়া করলাম আপনি কবুল করেছেন, এই আশা আকাঙ্ক্ষা হাত নামাইলাম। রব্বুল আলামিন এই পৃথিবী থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না, যতদিন রাখবো নেক আমলের সাথে কবুল করো। মা বলো, বাবা বলো, টাকা বলো, অর্থ সম্পদ জায়গা জমিন আমার কেউ আপন না। ভাবিয়া চিন্তিয়া দেখলাম নেক আমল ছাড়া কোনো উপায় না। আল্লাহ যতদিন বাঁচে রাখবেন ঈমান ও আমলের সাথে বাঁচে রাখিয়েন। আল্লাহ আগামী দিনের মাহফিলকে কবুল করে নেন, মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার ছাত্রের ব্যবস্থা করে দেন, আসাতায়ে কেরামের যত হাজত আছে পুরা করে দেন। রব্বুল আলামিন আসমানি খাজা থেকে যত সমস্যা আছে ব্যবস্থা করে দেন। মাদ্রাসার ঘরের অবস্থা বেশি ভালো না, আল্লাহ গো মাদ্রাসার ঘর করার জন্য ব্যবস্থা করে দেন। ওগো আকাশের মালিক, তোমার নবীর ঘর, কোরআন শেখানো হবে, হাদিস শেখানো, মাসলা মাসাইল শেখানো হবে, উলামায়ে কেরাম থাকবে, হাফেজে কোরআন থাকবে। এই ঘরটাকে তুমি তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ আসমানি ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ শত্রু থেকে হিংসা, শত্রু থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। আসমানি বালা আসমান উঠে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। সকলকে লিওয়াজহিল্লাহ মাদ্রাসাকে মহাব্বত করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।